নমস্কার। আজকে হচ্ছে 27শে জুলাই। সব জায়গায় ক্যাব সার্ভিস বন্ধ করে রেখেছে। কেন? ভাড়া বৃদ্ধির জন্য, আরও অনেক রকম কারণ আছে। তার জন্য তাদের সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি অফলাইন বন্ধ। তারা অনলাইনে আসবে না। ভালো কথা। তো ভাই, একটা কথা বলো তোমরা, এই যে সিটু ইউনিয়ন আপনারা যে করছেন, আপনাদের সাথে আমরা একমত। কিন্তু যারা চালাচ্ছে, যারা এই বৃষ্টি বাদলের দিনে পেটে রোজগারে বেরিয়েছে, তাদেরকে আপনারা আটকাচ্ছেন কেন? তাদের বাড়ির ভাত তো আপনারা চালান না, চালান কি? তারা যদি খেতে না পায়, তাদেরকে আপনারা খাওয়াবেন? নিশ্চয়ই না। এরকম অনেক পরিবার আছে যাদের দিনে দিন বেরোতে হয় বাধ্য দ্বারা। তো তাদেরকে আপনি আটকাচ্ছেন কেন? আপনাদের তো সেটা অধিকার নেই। ঠিক এই একটা কারণে, ওই যে আপনারা চলে গেছেন না একবার, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছিল একবার, ওই যে আপনারা বেরিয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে, আপনাদেরকে ভোট দিয়ে আর দ্বিতীয়বার ওই কারণে আনছে না। বিকজ আপনাদের না একটা টেন্ডেন্সি আছে ইউনিয়নবাজি। সব কিছুতে শুনতে খারাপ লাগবে, বাট এটাই নিয়ম। সব জায়গায় আপনারা ইউনিয়ন করেন, ঠিক আছে? যারা গরিব মানুষ তাদের কথা ভাবুন দয়া করে। আপনারা করছেন খুব ভালো কথা, তাদের জন্যই করছেন, খুব ভালো জিনিস। তো এবার সাদা নাম্বার প্লেটে যে বাইকগুলো চলছে, তো আপনাদের জ্বালাটা কোথায় বলুন? কোথায় জ্বালা হচ্ছে আপনাদের? তারা তো 2 টাকা রোজগার করার জন্যই বেরোচ্ছে, সরকার তাদেরকে পারমিশন দিচ্ছে। আজকে বাইরের স্টেটের গাড়ি এখানে চলছে, কই সেটাতে কিছু বলছেন না? বাইরের লোকেরা এখানে এসে গাড়ি চালাচ্ছে, কই সেটাতে কিছু বলছেন না? কেন বলছেন না? সেই হলুদ নাম্বার প্লেট হোক আর যাই নাম্বার প্লেট হোক, বাইরের স্টেটের গাড়ি এখানে কেন চলবে তাহলে? উড়িষ্যার গাড়ি উড়িষ্যাতে চলবে, বিহারের গাড়ি বিহারে চলবে, এখানে কেন চলবে? সে হলুদ হোক, সাদা হোক, হোয়াইট হোক, যাই হোক, কেন চলবে? কেন বলছেন না? শুনুন, একটা কথা বলি আপনাদেরকে। এখন না মানুষ তো বোকা নয়, এখনকার প্রজন্মটা একটু চেঞ্জ হয়ে গেছে অলওয়েজ। তো আপনারা মিটিং মিছিল যা করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু গরিব মানুষদেরকে না এরকম আটকাবেন না রাস্তায় যে তোমরা কেন চালাচ্ছ। তারা চালাচ্ছে তাদের পেটের জন্য চালাচ্ছে। আপনি তার দায় দায়িত্ব নেবেন? কখনো নেবেন? যে হ্যাঁ ভাই, ঠিক আছে, আজকে আমাদের 12 ঘন্টা বন্ধ আছে, তোমরা যখন আজকে রাস্তায় বেরিয়েছো, তোমাদের 500 টাকা করে আমরা দিয়ে দিচ্ছি। দেবেন সেটা? সেটা তো দেবেন না। তো সেটা যখন দেবেন না, সেটা যখন সেই ক্ষমতা আপনাদের নেই, তাহলে আর ওদের আটকানোরও আপনাদের ক্ষমতা নেই। ওরা ওদের পেটের জ্বালায় বেরিয়েছে, বুঝলেন তো? দয়া করে ওদেরকে আটকাবেন না, ওদেরকে কাজ করতে দিন। আর এই যে বাইক ট্যাক্সি যারা চালায়, তারা আজকে বাড়িতে বসে আছে অনেকে, ঠিক আছে? তারা 7 নম্বর প্লেটেই গাড়ি চালাচ্ছে। অনেকে গাড়ির লোনে আছে, যে কারণেই হোক 7 নম্বর প্লেটে, বিকজ সরকার তাদেরকে পারমিশন দিয়েছে। আবার আপনি তাদেরই পেটে লাথ মারছেন যে 7 নম্বর প্লেটে কেন বাইক চলছে। আবার তাদেরকেই বলছেন ভাই আজকে বন্ধের সমর্থন করতে। বাহ, খুব ভালো। যাই হোক, এতে বেশি ফেসবুকে তো বেশি বলা যায় না। আপনারা যদি এই সিটু ইউনিয়ন এরকম করতে থাকেন না, আপনারা কিন্তু আর ফিরে আসবেন না আবার। ভোট ভোট পাবেন না, কিন্তু মানুষ কিন্তু আপনাদেরকে আর ভোট দিয়ে আনবে না। বিকজ জানে যে আজকে মানে আপনারা আবার এলে আবার এই ইউনিয়ন করে না সব কলকারখানাগুলো আবার বন্ধ করে দেবেন। ওই যে একবার গেছেন, ওই কারণে আর ফিরে আনছেন আপনাকে মানুষ। মানসিকতাটা একটু চেঞ্জ করুন, একটু চেঞ্জ করুন, দেখবেন আগামী প্রজন্মে আবার আপনারা হয়তো ফিরে আসলেও আসতে পারেন। বুঝলেন কী বললাম? নমস্কার।